বাঙালি স্যার, বড় মাছ বড় ডিম হবে স্যার। ইলিশ মাছ খেতে কেই না পছন্দ করে, আর সেটা যদি হয় পদ্মার ইলিশ তাহলে তো কথাই নাই। এই পদ্মার ইলিশ খেতে আজ আমরা যাচ্ছি মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে। ঢাকা থেকে প্রায় ৩৬ কিলোমিটার দূরত্বে পদ্মা ইলিশ আর মিষ্টির জন্য বিখ্যাত মাওয়া ঘাট। ঢাকা থেকে এই পথ পাড়ি দিয়ে ইলিশ খেতে যেতে ঢাকাবাসীর প্রথম পছন্দ মাওয়া ফেরিঘাট। বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ের বদৌলতে এখন খুব দ্রুত পৌঁছানো যায় সেখানে। যাত্রাপথে আমরা শ্রীনগরের হাসারায় থামি মিষ্টি ও চা খাওয়ার জন্য। মিষ্টি ও চা বিরতির পর ছুটে চলেছি মাওয়ার উদ্দেশ্যে। অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসি মাওয়ার কাছাকাছি। সামনে চোখে পড়েছে পদ্মা সেতুতে ওঠা ও নামার সংযোগ সেতু। আমরা প্রথমেই যাই মাওয়ার পুরাতন ফেরিঘাটে। উদ্দেশ্য নৌকা নিয়ে পদ্মায় ঘোরাঘুরি করা এবং পদ্মা সেতু দেখা। ইঞ্জিন চালিত নৌকা 1 ঘন্টার জন্য ভাড়া করা হয়। বাঙালি স্যার, বড় মাছ বড় ডিম হবে স্যার। সোলানা প্লেস ভালো হবে স্যার। রাখেন সোলানা বাঙালি রাখেন। ও স্যার, ও স্যার, ও স্যার, ও ছবি তুলতে স্যার, এখানে ভালো হবে স্যার। স্যার ও স্যার রাখেন, স্যার এদিকে কাঁচা লঙ্কা, স্যার এদিকে আসেন। পদ্মা আছে, দেখতে পারেন আমাদের ইলিশ বাড়ি দেখতে পারেন। ও স্যার নতুন ফেরিঘাটে ঢোকার আগে সারি সারি খাওয়ার হোটেল। আমরা ভিড় কম দেখে এক হোটেলে গেলাম। এবার ইলিশ বাছাইয়ের পালা। 1 কেজি ওজনের ইলিশ পছন্দ করা হলো। মাছটি অত্যন্ত দক্ষতা ও ক্ষিপ্রতার সাথে অল্প সময়ে কাটা হলো। মাছ ভাজার জন্য তেল নিজেদের দিতে হয়। অবশ্য দোকানেই পাওয়া যায় সেই তেল। ভাজা হচ্ছে মাছ, সাথে 4টা বেগুনের টুকরা।
এবার সবচেয়ে আকর্ষণীয় পর্ব, ইলিশের লেজের ভর্তা। ভাজা লেজের টুকরাটিকে কাটা ছাড়িয়ে এভাবে হামাম দিস্তায় ছেঁচা হয়। তারপর মাছ ভাজার তেল ও শুকনো মরিচ মিশিয়ে তৈরি করা হয় মজাদার ইলিশের লেজ ভর্তা। রান্না শেষ, পরিবেশনাও সম্পূর্ণ। এখন খাওয়ার পালা। ভালো কেমন? আগে খাইনি, খুবই চমৎকার। এটাই প্রথম এই ঘোরাঘুরি এবং সংক্ষিপ্ত আনপ্ল্যান্ড ট্যুর, অতি চমৎকার। ড্রাইভার একটু আনারি ছিল, স্পিড ব্রেকার দেখেনি, এছাড়া আর সব কিছু ভালোই হয়েছে। সাথে আমরা লিভিং গুগলকে নিয়েছিলাম, সে সবখানে বলতে পারছে এখানে ডাইনে টান, ওখানে বামে টান, এখানে হাসারা বাজারে মিষ্টি, সেসব খেয়ে আমাদের পথ হারানোর কোনো ভয় ছিল না। তো আমরা ইলিশের দোকানে এসে ইলিশের লেজের ভর্তাটা অসাধারণ, বাকিগুলো চলনসই। টাটকা ইলিশ, গরম গরম ভাজা, বেগুন ভাজা, সব মিলে অতি উত্তম হয়েছে। জাজাকুল্লাহ খায়রান। ঠিক আছে।